হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ইউটিউব চ্যানেল নিয়ে। কিভাবে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং চ্যানেল ক্রিয়েট করার পরে কিভাবে ওইটাকে আপনি কাস্টমাইজ করবেন। আজকে দুইটা টপিকস আমি আপনাদেরকে চেষ্টা করব সহজে বোঝানোর জন্য। আমরা আসলে অনেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, কিন্তু কিভাবে প্রপার ওয়েতে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তা আমরা কিন্তু অনেকে কিন্তু জানি না। বেসিক্যালি বিগিনার যারা ক্রিয়েট করছে, শুধু একটা চ্যানেল করলাম এরকম, ঠিক আছে। তারপর ওইটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করবেন, এটা কিন্তু অনেকে কিন্তু আমরা কি জানি না। আবার অনেকে কিন্তু ভালোভাবে কিন্তু জানে। তো বেসিক্যালি যারা জানেন না, আজকে ভিডিওটা কিন্তু তাদের জন্যই। একটা ইউটিউব চ্যানেল থাকা মানে আপনার, আমি মনে করি বর্তমান সময়ের জন্য আপনি অনেক কিছু, একটা কোয়েশ্চেন আসতে পারে অনেক কিছু মানে বর্তমানে একটা ইউটিউব চ্যানেল যার আছে, যদি ইউটিউব চ্যানেলটা যদি ভালোভাবে যদি লিড করতে পারে, তাহলে ওই ইউটিউব চ্যানেল থেকেই দেখা যায় লাখ লাখ টাকা কিন্তু একটা চ্যানেলে কিন্তু কি আপনি আর্নিং করতে পারবেন। বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার আছে যারা ইউটিউব থেকে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও দিয়ে, কিংবা অনেক ফানি ভিডিও দিয়ে, কিংবা রেসিপির উপর ভিডিও দিয়ে, ঠিক আছে, সার্ভিসের উপর ভিডিও দিয়ে, এক একটা নিশ উপর ভিডিও দিয়ে কিন্তু অনেকে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করছে শুধু একটা মাত্র ইউটিউব চ্যানেল থেকে। তাহলে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, সম্ভব। ওরা যদি ওরা যদি ইনকাম করতে পারে লাখ লাখ টাকা, তো আপনি কেন পারবেন না? তো আমি মনে করি আপনিও পারবেন। তার জন্য দরকার আপনার অধ্যবসায়। আপনার যদি অধ্যবসায়টা যদি থাকে, কিংবা ইচ্ছে যদি থেকে থাকে, আমি মনে করি ওদের জন্য আপনিও কি সেম এক সময় গিয়ে ওদের মতো লাখ লাখ টাকা আপনিও আর্নিং করতে পারবেন ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। ওই জন্য আজকে আমি আপনাদেরকে এই ইউটিউব নিয়ে আমার আসলে পার্ট বাই পার্ট আমি চেষ্টা করব কিছু ভিডিও নিয়ে আসতে আপনাদের জন্য। আজকে শুধু আমরা দুইটা টপিকসে শুধু কথা বলবো, একটা হচ্ছে ক্রিয়েট ইউর ইউটিউব চ্যানেল, আরটা হচ্ছে কাস্টমাইজ ইউর ইউটিউব চ্যানেল। দুইটা টপিকসে শুধু কথা বলবো। এরপরে কিভাবে আপনি আপনার ভিডিও আপলোড করবেন, কিভাবে ভিডিওগুলোকে আপনার কি এসইও করবেন, ঠিক আছে, কিংবা আপনার ইউটিউব চ্যানেলকে কিভাবে এসইও করবেন, ফুল চ্যানেলটাকে, প্রত্যেকটা জিনিস, এবং কোন টুলস গুলো ব্যবহার করে আপনি এসইও করবেন, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফুল একটা কিন্তু ধারণা কিন্তু দিব, এবং প্র্যাকটিক্যালি আমি এখানে দেখাবো আমার ভিডিওতে। তো আমি আসলে চেষ্টা করব প্রত্যেকটা ভিডিও ছোট ছোট ক্লিপের মাধ্যমে আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করব। হয়তো অনেক সময় লেন্দি ভিডিও যদি হয়ে যায়, আসলে অনেকে হয়তো বোর হতে পারেন কিংবা না বুঝতে পারেন। ওই জন্য আমি চেষ্টা করব ছোট ছোট ক্লিপে আপনাদের জন্য ভিডিওগুলো রাখার জন্য। তাহলে চলুন আমরা দেখি। আগে প্রথমে আমাদের যেটা, সেটা হচ্ছে কি ক্রিয়েট ইউর ইউটিউব চ্যানেল। কিভাবে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, প্রথমে আগে আমরা সেটাই দেখব, ঠিক আছে। তো চলুন, এখানে একটা জিনিস প্রথমে লক্ষ্য করুন। আমার কিন্তু অলরেডি এখানে একটা, আপনি যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, আগে সবার আগে দরকার আপনার একটা জিমেইল লাগবে। আপনার জিমেইল ব্যতীত আপনি কখনোই কি করতে পারবেন না, আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না, ঠিক আছে। তো এই জন্য আগে একটা আপনার নামে কিংবা আপনার বিজনেসে হোক, যেটা হোক না কেন, আপনি একটা জিমেল একটা ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। ক্রিয়েট করার পরে একটা জিমেলের এগেনস্টে আমরা জানি যে কি একটা ইউটিউব চ্যানেল সহজেই ক্রিয়েট করা যায়। যেমন যেমন আমার এই চ্যানেলটা যদি দেখেন, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমি ছবির উপর যদি ক্লিক করলে আমার কিন্তু এটা একটা কি আছে, আমার কিন্তু এটা একটা আমার জিমেল আছে। জিমেলের এগেনস্টে হচ্ছে কি একটা ইউটিউব চ্যানেল। যখন এই যে জিমেলে কোনো জিমেলে ইউটিউব চ্যানেল আছে কি নাই সেটা কিভাবে বুঝবেন?
যখন ইউটিউবে যাবেন, ঠিক আছে, যেমন আমি এখানে ইউটিউবে গেলাম এক্সাম্পল। ইউটিউবে যাওয়ার পরে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে ছবির এখানে একটা কি আছে, ছবি আছে কোণার ডান পাশে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে যখন দেখবেন ভিউ ইউর চ্যানেল, কি ভিউ ইউর চ্যানেল এই লেখাটা যখন দেখবেন, মনে করবেন যে আপনার ইউটিউবে এই জিমেলের এগেনস্টে একটা কি আছে, ইউটিউব অ্যাকাউন্ট কিন্তু আপনার অলরেডি আছে। ঠিক আছে, আশা করি জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছেন। তো এখন দেখেন, আমি যদি আরেকটা জিমেলে যদি যাই, একটু করে লক্ষ্য করুন, ঠিক আমি এখানে ডান পাশে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাকে কি বলছে, এই জিমেলের এগেনস্টে কোনো প্রকার কি নাই, আপনার কোনো ইউটিউব চ্যানেল কিন্তু এখনো ক্রিয়েট হয় নাই। তার জন্য আমাকে কি বলছে, কি ক্রিয়েট এ চ্যানেল। ঠিক আছে, তো আমি এখানে সরাসরি কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা জিনিস দেখেন, আমরা জিমেলের নামগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এখানে নিয়ে নিয়েছে। ঠিক আছে, এখানে কি করছে, নিয়ে নিয়েছে ওরা। তো এখন আপনি এটাকে কি করতে পারবেন, চাইলে কাস্টমাইজ করতে পারবেন। কিভাবে কাস্টমাইজ করবেন, দেখেন, আমি এটাকে চাচ্ছি যে কি একটা একটা নাম দিব। আপনি কিসের উপর করবেন, কি নিশের উপর আপনি আপনি ইউটিউবে আপনি কি করবেন, কথা বলবেন কিংবা সার্ভিস দিবেন, যেটা হোক না কেন, সেটা আপনাকে নিচটা আগে সিলেক্ট করতে হবে। ওকে, যেমন আমি এটা কি করলাম, এটা আমি ধরলাম, আমি এসইও, এসইও, এসইও ট্রেনিং, ট্রেনিং, এসইও ট্রেনিং হিসেবে কি আমি রাখলাম। ঠিক আছে, এসইও, এসইও, আচ্ছা ঠিক আছে, এসইও টেন হিসেবেই থাকুক। এখন দেখেন এখানে একটা ইউআরএল কিন্তু ক্রিয়েট হয়, হ্যান্ডেল যেটা একটা লেখা দেখতে পাচ্ছেন, এটা কি হয়, এখানে একটা ইউআরএল তৈরি হচ্ছে এই চ্যানেলের এগেনস্টে। যে ইউআরএলটা যদি আপনি কাউকে দিলে, এই ইউআরএল সরাসরি কি করতে পারবে, আপনার চ্যানেলে উনি চলে আসতে পারবে। কেমন, এখন আপনি এটাকে কি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, যেমন আমি এগুলো ডিলিট করে দিই, ডিলিট করার পর দেওয়ার পর দেখি, এটা কিন্তু অলরেডি এখানে কি বলছে, দিস হ্যান্ড ইজ নট অ্যাভেলেবেল। এটা কিন্তু অলরেডি কি, একজনে কিন্তু ইউরোটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, উনি নিয়ে ফেলছে। ঠিক আছে, আপনি এখানে জাস্ট একটা কি কিছু একটা দিতে পারেন, অ্যাসিটেনিং কি বিড়ি দেখি, দিয়ে দেখি কি আসছে, দেখি আমরা দেখে না, এই যে দেখছেন, এখানে কি নিয়ে ফেলছে। নিয়ে ফেলার পর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কি, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। কোথায়, ক্রিয়েট চ্যানেল। দেখুন, আমার কিন্তু চ্যানেল কিন্তু কি ক্রিয়েট করা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা কিন্তু হয়ে গেছে। এখন হয়ে যাওয়ার পর আমাকে এটাকে কি করতে হবে, আমি 2 নম্বর অপশনে কি রেখেছিলাম, কাস্টমাইজ ইউর ইউটিউব চ্যানেল। ঠিক আছে, এটাকে আমাদের কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ আমরা দেখেন কতভাবে করতে পারি। এর কাস্টম সেন্স এখানে গিয়েও করতে পারবেন, আবার যদি এখানে যদি ক্লিক করেন, এই যে ইউটিউব স্টুডিও, এখানে গিয়েও চাইলে আপনি করতে পারেন। ওকে, তা আমরা যদি এখানে যদি একটু করে দেখি, এই যে কাস্টম চ্যানেলে যদি ক্লিক করে দেখি কি আসে, আমরা একটু করে দেখি কেমন। পরবর্তী যদি কাজ করেন, আপনি যদি ওপেন করেন, এই যে এখানে কি বলছে, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। ওকে, তাহলে কি দিবেন, এখানে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখানে কি বলছে দেখেন, চ্যানেল কাস্টমাইজেশন। ওকে, তো আমাকে এখানে বলছে কি ব্যানার ইমেজ, একটা প্রথমে আমাদের কি রাখতে হবে, ব্যানার ইমেজ রাখতে হবে। যেমন আমার চ্যানেল একটু করে দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই, আমার এখানে ব্যানার ইমেজটা হচ্ছে কোনটা, এইটা। আমি কি নিয়ে কাজ করি আমি একটু করে এখানে দিয়ে দিয়েছি, দেখেন ছোট বড় রোহিত, আমার ওয়েবসাইট অ্যাড্রেস দিচ্ছি আমি এখানে। তারপর হচ্ছে এসি কনসালটেন্ট এবং এসি টেন হিসেবে আমি কি করছি বা কাজ করছি। ওকে, তারপর আমি এসি নিয়ে অনেকগুলো কি আমার এখানে কিন্তু ভিডিও কিন্তু দেওয়া আছে অলরেডি। আমার এই যে 2 মাস রানিং, 2 মাস রানের মধ্যে আমি কি দিছি, 25টা কিন্তু ভিডিও আমি দিছি। আমার সাবস্ক্রাইব দেখেন কত, আপনার 75 জন সাবস্ক্রাইবার দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে 2 মাস রানিং চলছে এখনো। আপনাদের আসলে অনেক ভালোবাসা কিন্তু আমি পাচ্ছি আমার এই চ্যানেলে, তো তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো এখন দেখেন, এরপর যে জিনিসটা হচ্ছে কি, এখন আমাদের এখানে কি করতে হবে, আমাদেরকে ব্যানার ইমেজ, এখানে একটা ব্যানার ইমেজ দিতে হবে।
এটা দেওয়ার আগে আমাদের এখানে লিখতে পড়তে হবে যে ফর দ্য বেস্ট রেজাল্ট অন অল ডিভাইস। এখানে কি বলছে দেখছেন? আমাকে অল ডিভাইসের জন্য কি করতে হবে? একটা বেস্ট একটা ব্যানার ক্রিয়েট করতে হবে, ইউজ এন ইমেজ দ্যাট অ্যাড লিস্ট আপনার 2000 কত 48 ইন্টু তারপর হচ্ছে এটা কত, এই 1152 পিক্সেলের থাকতে হবে, এবং 6 MB অথবা এর লেস, এর বেশি কিন্তু হতে পারবে না, ঠিক আছে? তাহলে আপনাকে একটা ব্যানার কি রেডি করে রাখতে হবে, এটা একটা গেল। এরপর হচ্ছে কি আপনার পিকচার, এটা হচ্ছে কি your profile picture will appear where your channel is presented on YouTube, likeness to your videos and comments, ঠিক আছে? এটা হচ্ছে কি আপনার প্রোফাইল পিকচার যেরকম দেন ফেসবুকে, ইউটিউবে, লিঙ্কডইনে যেরকম প্রোফাইল পিকচার দেন, ঠিক এখানে একটা প্রোফাইল পিকচার থাকতে হবে। তারপর এখানে হচ্ছে কি দেখেন, প্রোফাইল পিকচার সাইজ যেগুলো কিন্তু দিয়ে দিছে, 89x89 পিক্সেল হতে হবে, এবং 4 MB অথবা এর লেস, এর বেশি কিন্তু হতে পারবে না, ইউজিং পিএনজি অথবা গ্রিপ, দুটোই কিন্তু আপনি দিতে পারবেন। ওকে, তাহলে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে কি, আমরা আগে ব্যানার ইমেজটা আমরা দেখি। তা আমি দেখি আমার এখানে, আমার হয়তো এখানে একটা ব্যানার ইমেজ আমার এখানে আমি রাখছি মনে হয়, দেখি আমি ব্যানার ইমেজটা দিই। আমি আপনাদের বুঝের সাথে, আমার তো অলরেডি চ্যানেল আছে, এটা আমি আপনাদের কি কি বুঝের সাথে আপনাদের জন্য এটা কি করা। তারপর এখানে আমি কি করব, এই যে দেখেন আমার কিন্তু, আপনারা যদি একটু যদি লক্ষ্য করেন, এটা কিন্তু আপনি এই দেখেন ডেস্কটপ, তারপর হচ্ছে যে কি ভিউএবল অন অল ডিভাইস, আমার যে কোনো মোবাইল থেকে বলেন, আপনার ট্যাব থেকে বলেন, ডেস্কটপ থেকে, ল্যাপটপ থেকে, যেখান থেকে দেখেন না কেন, আমার জিনিসটা আমি কি নিয়ে কাজ করছি কি নিয়ে করছি না, এখানে সরাসরি কিন্তু দেখাবে। এটা হচ্ছে যে আমার একটা জাস্ট আমার নামে একটা কভার ব্যানার আমি আগে থেকে ছিল, জাস্ট ওটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারাও যে নিশের উপর আপনি সার্ভিস দিবেন, ঠিক কভার ব্যানারটা ওইটা চেষ্টা করুন, কভার 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 ব্যানারের মধ্যে ওইটাকে কি তুলে ধরতে, কেমন, যাতে আপনার ইউটিউব চ্যানেল যখন কেউ এন্টার করবে, যখন ভিজিট করবে, যেন আপনার ইউটিউব চ্যানেলটা কভার ব্যানারটা দেখে যেন বুঝতে পারে যে কি না, উনি এই নিয়ে কাজ করে, এই সার্ভিস নিয়ে কাজ করে, এই রিলেটেড কিছু নিয়ে কাজ করে, ঠিক আছে? একটা যেন আইডিয়া ধারণা যেন চলে আসে। তারপর আপলোড করার পর এখানে কি করবেন, ডান দিয়ে দিবেন। দেখেন কি হয়, এরকম, এই যে দেখেন, দেখছেন চেঞ্জ হয়ে গেছে এখানে, এই যে লক্ষ্য করুন। চেঞ্জ হওয়ার পর এরপর আমরা যেটা করব, এখানে একটা পিকচার ইমেজ আমরা প্রোফাইল পিকচার হিসেবে রাখবো। প্রোফাইল পিকচার আমরা আপনাদের মতো দিয়ে দিবেন। আমি এখান থেকে একটা একটা এখান থেকে আমি আমার এখান থেকে একটা দিই আপাতত আমাদেরকে দেখানোর জন্য কিভাবে দিবেন। এতটুক 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 থাক, ওকে, এতটুক থাক। এই যে এটাকে ডান দিব, ডান দেওয়ার পর এই যে দেখেন, ঠিক আছে, এটাও কিন্তু নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পর এখন যেটা করবেন, এখানে আসেন, আপনার চ্যানেলের নাম হচ্ছে কি এসইও ট্রেনিং। তারপর হচ্ছে যে কি আপনার ইউরাল হচ্ছে কি, এই যে একটা ইউরাল কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এই ইউরালটা যদি আপনি কাউকে যদি পাঠালে, সহজেই এই ইউরাল দিয়ে দ্বিতীয় কোনো ব্যক্তি আসবে না, শুধু আপনিই আসবেন, ঠিক আছে? এখানে এই ইউরাল দিয়ে কখনো দ্বিতীয় কোনো ব্যক্তি আসবে না, সরাসরি আপনার চ্যানেলে কি যাকে দিবেন উনি সহজে এখানে আসতে পারবে। আসার পর আমি এই যে আমার সার্ভিসটা কি অ্যাসিটেন নিয়ে, তাহলে আমাকে যেটা করতে হবে, এখানে ডেসক্রিপশনের মধ্যে আমার একটা অ্যাসিটেন সার্ভিস নিয়ে আমি একটা ডেসক্রিপশন কি আমি দিয়ে দিব ছোট করে। তো আমরা আমাদের সার্চ জিপিটি আছে, আমাদের এত কষ্ট করার দরকার আছে? দরকার নাই, কারণ সার্চ জিপিটি আমাকে সব দিয়ে দিচ্ছে ভাই। তো আমার তো এত দরকার নাই এত কষ্ট করার, আমরা যেখানে ফ্রিতে পাচ্ছি, আমার দরকার নেই এখানে কোনো টাকা খরচ করারও কোনো দরকার নেই, বেশি ব্রেন লস করার দরকার নেই। তবে আমরা জাস্ট শুধু এটুকু লিখতে পারি এখানে, রাইট ডেসক্রিপশন, ডেসক্রিপশন, ডেসক্রিপশন দিয়ে, ডেসক্রিপশন অ্যাবাউট দিয়ে দিলেন, দিয়ে তারপর কোটেশন দিয়ে, আমাদের কি ছিল, আমাদের নিচটা ছিল এসইও ট্রেনিং, ট্রেনিং, ওকে, আমার নিচ ছিল এটা। পর এখানে উল্লেখ করে দেন ইউটিউব চ্যানেল, ওকে, দ্যাটস ইট, এতটুকু দিয়ে দিলেন আপনি, ওকে। দেখি কি আসে, আমরা দেখি আমাদের কিরকম একটা আইডিয়া দিচ্ছে। ডেসক্রিপশনটা কেন জানেন? ডেসক্রিপশন হচ্ছে কি, আপনি যে জিনিসের উপর কাজ করছেন ওটার একটা একটু আইডিয়া কি আপনার ডেসক্রিপশনে দিয়ে দেওয়া, যাতে কেউ যখন আপনার চ্যানেলে আসবে, সহজে উনি জানে কি
ওটা পরে বুঝতে পারেন আসলে আপনি কি কি সার্ভিস এখানে প্রোভাইড করেন, কি নিয়ে কথা বলেন। ওকে, কি জিনিস আপনি সেল করেন, যেটা হোক না কেন, যে নিশের উপর হোক না কেন। তাহলে এটাকে কপি করলাম, কপি করে আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাই। চলে যাওয়ার পর এটা কোথায়, এই যে গেলাম, এখানে একটা জিনিস লক্ষ্য করুন। কত আমাদের? 1,000। 1,000 পর্যন্ত আমরা রাখতে পারবো, এর বাইরে কি আমরা চাইলে কি এটা দিতে পারবো না। এই যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখি এখানে কিন্তু রেড চলে আসছে। রেড চলে আসছে যে কি এখানে আপনাকে কি রাখতে হবে, 1,000 ক্যারেক্টার মধ্যে এটা রাখতে হবে। এখানে কিন্তু অনেক বেশি হয়ে গেছে। তাহলে আপনারা এভাবে চেষ্টা করবেন। আমি এখান থেকে কিছু জিনিস ডিলিট করে দিচ্ছি। আমি জাস্ট আপনাদের বুঝের সাথে আসলে এটা করা। আমাকে আরো অনেক কমাতে হবে, কেমন? আমাকে আরো অনেক কমাতে হবে। আপনারা চেষ্টা করবেন 1,000 ক্যারেক্টারের মধ্যে আপনার কি আপনার ডেসক্রিপশন লেখাগুলো রাখার জন্য চেষ্টা করবেন। এর বেশি রাখবেন না, এর বেশি হলে এটি নিবে না। এই যে দেখেন এখন রেড কিন্তু চলে গেছে। ওকে, চলে যাওয়ার পরে এখানে একটা জিনিস দেখেন, অ্যাড ল্যাঙ্গুয়েজ। আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, কোন ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলেন, ঠিক আছে? ওটা সিলেক্ট করে দিবেন। যেমন আপনার হচ্ছে কি বাংলাতে দিয়ে দিবেন, যদি বাংলা হয়। ইংলিশ হলে ইংলিশ দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। তারপর হচ্ছে কি ট্রানজেকশন ল্যাঙ্গুয়েজ। ট্রানজেকশন ল্যাঙ্গুয়েজ আপনি এখানে দিতে পারেন। এখানে ট্রানজেকশন ল্যাঙ্গুয়েজ আপনি ইংলিশ দিতে পারেন, এক্সাম্পল, ঠিক আছে? তারপর হচ্ছে যে কি চ্যানেল নেম। আপনার চ্যানেল নেম হচ্ছে যে কি আমাদের এসইও, এসইও ট্রেনিং, এসইও ট্রেনিং আমাদের চ্যানেল নেম। এখানে ডেসক্রিপশন, ডেসক্রিপশন অ্যাকচুয়ালি এখান থেকে আপনি একটা ডেসক্রিপশন এখান থেকে রাখতে পারেন। এখান থেকে আপনি একটা ডেসক্রিপশন রাখেন, এতটুকু রাখেন। ওকে, এখানেও সেম 1,000 ক্যারেক্টারের। ওকে, এখানে রাখার পরে এখানে ডান দিবেন। ওকে, ঠিক আছে, ডান দেওয়ার পরে এখানে যদি আপনি যদি কোনো প্রকার, এই যে এখানে লক্ষ্য করুন, কোনো প্রকার যদি এখানে বলছে কি শেয়ার এক্সটার্নাল লিঙ্ক উইথ ইউর ভিউয়ার্স, দে উইল ভিজিবল অন ইউর চ্যানেল প্রোফাইল অ্যান্ড অ্যাবাউট পেজ। আপনি এখানে চাইলে আপনি কি করতে পারেন, আপনার ফেসবুক লিঙ্ক, তারপর হচ্ছে যে যেমন আমি এখানে আপনাদেরকে একটা দেখাই, ফেসবুক, ফেসবুক দিলাম। এখানে কি করবেন, ফেসবুকে গিয়ে আপনি সরাসরি ফেসবুকে কি করবেন, লিঙ্কটা দিয়ে দিবেন। ওকে, আমার ফেসবুক, আমি গেলাম আমার ফেসবুকের লিঙ্কটা নিব। এই যে আমার সরাসরি আমার এই রোলটা নেব এক্সাম্পল, ঠিক আছে? এটা নিয়ে কি করব, আমি এখানে এই রোলটা দিয়ে দিব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে? এখানে আপনি চাইলে আপনার লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, ঠিক আছে, তারপর পিন্টারেস্ট, যতগুলো আপনার অ্যাকাউন্ট থাকুক না কেন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আপনি ওয়ান বাই ওয়ান বাই এখানে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? তারপর এখানে আপনি আপনার একটা জিমেল দিয়ে দিলেন এক্সাম্পল, ঠিক আছে? আমি আমার কি দিয়ে দিলাম, একটা জিমেল দিয়ে দিলাম। ওকে, একটা জিমেল দিয়ে দিলাম। আপনি আপনার মতো করে একটা জিমেল দিয়ে দিবেন, gmail.com। তারপর হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। এখানে আপনার চাইলে একটা কি, এই যে দেখেন এট ইমেজ ডেট এত 150 ইন্টু 150 পিক্সেল রিকমেন্ডেড, ঠিক আছে? এখানে একটা কি চাইলে আপনি একটু বড় একটা ভিডিও রাখতে পারেন। ওকে, আপাতত একটা আমাদের এখন দরকার নাই, পরে যখন সেটা আমরা পরটা পরে দেখবো। দেখার পরে আমরা একটা জিনিস দেখেন, আপাতত আমাদের এখানে কি এতটুকু শেষ। এটাকে পাবলিশ দিয়ে দিবেন। আচ্ছা, পাবলিশ দিয়ে দেওয়ার পরে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে আপনারা কোথায় আসবেন, সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পরে এখানে কোথায় আসবেন, এটা কই, চ্যানেলে যাবেন। চ্যানেলে যাওয়ার পরে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, বেসিক ইনফরমেশন, অ্যাডভান্স সেটিং এবং কি ফেসের ইজিবিলিটি। ওকে, এখানে একটা একটা জিনিস আমরা দেখি, আপনাদেরকে দেখাই। বেসিক ইনফরমেশন, এখানে যে কান্ট্রি অফ রেসিডেন্স, যেখানে এখানে কি করে দিবেন, আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এবার আসুন, এখানে বলছে কি আপনাকে কিওয়ার্ড কি এখানে দিতে হবে। এমন কিওয়ার্ড আপনি সিলেকশন করবেন যেটা আপনার নিচের সাথে যায়। যেমন আপনার হচ্ছে কি আমার চ্যানেলটা এসইও ট্রেনিং এর উপরে, তাহলে আপনাকে ওই কিওয়ার্ড গুলো কি আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে আপনি দিয়ে দিলেন এখানে এসইও ট্রেনিং। ওকে, এসইও ট্রেনিং, ট্রেনিং একটা। তারপর হচ্ছে কি আপনি দিয়ে দিতে পারেন এসইও কোর্স,
তারপর ফ্রি এসইও কোর্স, ডিজি ডিজি ডিজিটাল ডিজিটাল মার্কেটিং কোর্স, ঠিক আছে? এরকম করে আপনি দিয়ে দিবেন। আপনার এসি রিলেটেড এরকম অনেকগুলো চাইলে আপনি এখানে দিতে পারবেন। এই ট্যাগগুলো ইউজ করার অর্থ হচ্ছে, কিওয়ার্ডগুলো অর্থ হচ্ছে কি, যখন এই কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করবে কেউ, তখন ইউটিউবে আপনার চ্যানেলটা কি করবে, শো হবে। ঠিক আছে, আপনার ইউটিউব চ্যানেলটা যদি র্যাঙ্ক করে, দেন আপনার ইউটিউবটা সহজে ওরা কি খুঁজে পাবে। ওই জন্য এই ট্যাগগুলো সো ইম্পর্টেন্ট একটা ইউটিউব চ্যানেলের জন্য। এই ট্যাগগুলো, এই কিওয়ার্ডগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই জন্য এই কিওয়ার্ডগুলো আপনারা যেমন তেমন কিওয়ার্ড ইউজ এখানে করতে পারবেন না। আপনাদেরকে এই কিওয়ার্ডগুলো আপনাদেরকে অ্যানালাইজ করে এই কিওয়ার্ডগুলো কিন্তু বসাতে হবে। ঠিক আছে, এখানে দেখেন 500 ওয়ার্ডের বাইরে কি এখানে আপনারা একটা ওয়ার্ড যেটা হোক না কেন এর বাইরে আপনারা বসাতে পারবেন না। ওকে, এই দেওয়ার পরে তারপর কি করবেন, সেভ দিবেন। ওকে, এরপর আমরা যদি একটু দেখি আমাদের বি চ্যানেলে, যদি একটু ক্লিক করে দেখি আমাদের চ্যানেলটা কেমন দেখায়, এখানে কাজ করছি কতটুকু আমরা দেখি আমাদের চ্যানেলটা আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে। এই যে দেখছেন, আমার কভার পিকও দেখাচ্ছে কত সুন্দর করে, তারপর আমার প্রোফাইল পিকও দেখাচ্ছে, আমার ইউটিউব চ্যানেলের নামও দেখাচ্ছে, তারপর হচ্ছে কি আমার ইউআরএলও দেখাচ্ছে। এই যে, ঠিক আছে, আমি একটা ফেসবুক লিঙ্ক করছি, এটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে তো আমার এখানে কোনো প্রকার ভিডিও কিন্তু এখন নেই। ঠিক আছে, যার কারণে কোনো প্রকার ভিডিও এখানে দেখাচ্ছে না। আমরা যখন এই যে ম্যানেজ যখন ভিডিওতে যখন ক্লিক করবেন, দেখেন একটু করে, এখন বর্তমানে দেখাচ্ছে কি কোনো প্রকার এখানে ভিডিও কিন্তু নেই। ঠিক আছে, এখানে ভিডিও নাই, যার কারণে কোনো ভিডিও শো হচ্ছে না। যখন আপনার যখন ভিডিও যখন আপলোড করবেন, 1 বাই 1 সিরিয়াল এভাবে করে কি চলে আসবে। ঠিক আছে, তারপর এটা হচ্ছে কি আমাদের চ্যানেলের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড দেখেন, এটা হচ্ছে কি আমাদের ড্যাশবোর্ড এখন বর্তমানে 0। ওকে, কারেন্ট সাবস্ক্রাইবার 0। আমাদের এখন কোনো কি ভিডিও এখন নাই, যার কারণে এখন সবগুলো কিন্তু কি দেখাচ্ছে, জিরো জিরো দেখাচ্ছে। এটা হচ্ছে কি কন্টেন্ট। এই যে যেটা ভিডিও যেগুলো আসবে এগুলো, এটা হচ্ছে কি অ্যানালাইটিক মধ্যে আপনাকে কি কি দেখাবে, আপনার ভিউ কয়জন, ওয়াচ টাইম কয়জন, সাবস্ক্রাইবার কয়জন। ঠিক আছে, এখানে এগুলো সব দেখাবে। এই যে তারপর হচ্ছে কি এখানে আপনার রেশিও আকারে দেখাবে। তারপর হচ্ছে কি কারেন্ট, এখানে যদি, সরি, এখানে হচ্ছে কি কন্টেন্ট, কন্টেন্ট এখন নাই। তারপর হচ্ছে অডিয়েন্স, অডিয়েন্স হচ্ছে যে এই যে এখানে আপনার এটা দেখাবে। তারপর এই যে কোথায় এই যে এইজ এন্ড জেন্ডার যেগুলো আছে। তারপর হচ্ছে কি ডিভাইস, কোন ডিভাইস থেকে কারা কারা দেখতেছে, তারপর কোন কোন দেশ থেকে দেখতেছে। ঠিক আছে, এখানে সবগুলো কিন্তু আপনাকে দেখাবে, একটা রেজাল্ট দেখাবে অ্যানালাইটিকের মধ্যে। ওকে, তো এইভাবে করে আপনারা কি করবেন, আমি আজকে আপনাদেরকে যেভাবে দেখাইছি ইউটিউব চ্যানেলটাকে এভাবে করে খুব ফলো করে ক্রিয়েট করবেন। হুবহু যেভাবে আপনাদেরকে দেখেছি ওইভাবে করে কি আপনাদের যে নিশের উপরে, ওইটা ওইভাবে করেই আপনারা কি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবেন এবং অপটিমাইজ করবেন। কেমন, আমি পরবর্তীতে আপনাদেরকে একটা ভিডিও আপলোড করে ওই ভিডিওটা কিভাবে টাইটেল, তারপর হচ্ছে ডেসক্রিপশন, কিভাবে ট্যাগগুলো দিবেন, ঠিক আছে, এবং ওইটাকে কিভাবে এসইও করবেন, আমি কিন্তু সেটা আপনাদেরকে দেখাবো। এবং কোন টুলসটা ইউজ করব, অনেকগুলো টুলস আছে। প্রথমে আমি কোন টুলসটা ইউজ করব সেই টুলসটাই আমি আপনাদেরকে দেখাবো। কেন, আপনাকে ভাই শুধু ইউটিউব চ্যানেল ওপেন করাটা বড় কথা না। ঠিক আছে, ইউটিউব চ্যানেল ওপেন করা বড় কথা না, ইউটিউব চ্যানেলটা আপনার সঠিকভাবে ক্রিয়েট হচ্ছে কিনা, ঠিক আছে, এবং ওটাকে আপনি সঠিকভাবে অপটিমাইজ করতে পারছেন কিনা। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কি আপনাকে এগুলো দেখতে হবে। অন্যথায় আপনার দেখবেন যে কি, এই যে এখানে দেখেন একটা জিনিস লক্ষ্য করুন, এখন দেখুন ছবিতে ক্লিক করার পরে ভিউ ইউর চ্যানেল চলে আসছে। ঠিক আছে, যেমন আমার যেটা আছে আমার ইউটিউব চ্যানেল, যখন এখন কি যখন এখানে কেউ প্রবেশ করবে, সরাসরি এরকম কি এই যে ভিউ ইউর চ্যানেলে ক্লিক করলেই আপনি সরাসরি আপনার চ্যানেলে চলে আসতে পারবেন এখানে। ঠিক আছে, এখানে আহ সেটা হচ্ছে কি, তো মোটামুটি আজকে একটা আমরা ধারণা পেয়েছেন কিভাবে আমরা কি একটা ইউটিউব চ্যানেল, একটা ইমেল আইডি আমাদের প্রথমে লাগবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে। ইউটিউব একটা যখন জিমেল থাকবে আমরা সহজে কি করতে পারবো, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবো। ওকে, তারপর ওইটাকে কিভাবে অপটিমাইজ করবেন তাও আমি আপনাদেরকে কি দেখিয়ে দিয়েছি। তো এইভাবে করে আপনারা কি করবেন, নিজেরা এভাবে প্র্যাকটিস করবেন। আশা করি যখন প্র্যাকটিস করবেন আপনারা মোটামুটি দেখবেন যে কি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা এবং অপটিমাইজ করা
আমাদের জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তো আপনারা যেটা করবেন, পরবর্তীতে আমার যেটা ভিডিও আসবে, আপনারা পার্ট টু পার্ট যখন দেখবেন, আপনাদের এসইও, এই ইউটিউব, আপনাদের টোটালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট থেকে শুরু, অপটিমাইজ থেকে শুরু করা, তারপর হচ্ছে যে আপনার একটা ইউটিউব ভিডিওকে কিভাবে এসইও করবেন, পুঙ্খানো একটা কি আপনি ধারণা পাবেন। ঠিক আছে? তো আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন, বেল আইকনটা দিয়ে রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।